দর্শক জানেন আজকে আমরা কোথায় আছি? চান্দাইকোনা বাজারে। চান্দাইকোনা বাজারে সব কিছুই সস্তা। এই যে মূলে দেখতেছেন না, মাত্র 20 টাকা কেজি। এই যে সামনে চলে এলো আপনার জিলেপি, পেঁয়াজি। পেঁয়াজি খালি 120 টাকা কেজি। ছোলা তো 80 টাকা কেজি। বুন্দিয়া আছে 60 টাকা কেজি। এই যে রসুন দেখতেছেন খালি 30 টাকা কেজি। তেলের তো দামই নাই, তেলে দামই নাই। তেল ওইদিক আবাদ হয়। এই যে মরিচ খালি 10 টাকা পোয়া। 10 টাকা পোয়া মরিচ, জানেন? 10 টাকা পোয়া, একবারে সস্তা। এই দেখছেন রসুন, পেঁয়াজ, হলুদ একবারে সস্তা। এইটা একবারে পানির দামে। আপনারা সব কিছু চান্দাইকোনা বাজার থেকে কিনা পারবেন একেবারে পানির দামে। একবারে পানির দামে কেনা পারবেন। একেবারে পানির দামে কেনা পারবেন। এই যে দেখেন টমেটো, গাজর, শসা যা আছে সব পানির দামে। এই যে শাক সব যা আছে পানির দামে কিনবেন, একেবারে পানির দামে, জানেন? ওই যে লুঙ্গি মুঙ্গি আছে, বই আছে, সব কিছু রসুন মসুন যা আছে সব পানির দামে কেনা পারবেন। আপনারা আসবেন চান্দাইকোনা বাজারে। সব এই যে জলপাই, মালটা, আনারস, কলা সব পানির দামে কেনা পারবেন। আপনারা আসবেন, কিনবেন পানির দাম, একেবারে দাম কম। এই যে আদা, ঠিক আছে, আদা একবারে সস্তা। এই যে হলুদ 150 টাকা কেজি। এই যে সামনে দেখতেছেন খেজুর, খেজুরেরও দাম কম। হ্যাঁ, এই যে এখন দেখেন চলে এলেন আপনি জিলেপি, মিষ্টি। মিষ্টির দাম তো একবারেই কম, 160 টাকা কেজি। ঠিক আছে, একেবারে সস্তা মিষ্টি, জানেন না? জিলেপি তো আরো সস্তা, জিলেপির দাম না করলেই নয়। জিলেপি একবারে সস্তা। এই যে খুরমা দেখতেছেন না, এই খুরমা আরো সস্তা। কথা বুঝেছেন? মিষ্টির দামই তো নাই, সস্তা 160 টাকা কেজি। মিষ্টি কয় প্রকারের মিষ্টি নেবেন দেখছেন? কয় প্রকারের মিষ্টি, 1 2 3 4 5 6 প্রকারের মিষ্টি। কত মিষ্টি খাইবেন? ওই জায়গাতে একেবারে পানির দাম। মিষ্টি, দই একেবারে পানির দাম, জানেন না? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যেই ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা কি? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কি? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝলেন? কিন্তু মানুষ দর্শক দর্শক কিন্তু কিনবে আসবো, ঠিক আছে? মেলাপুর মোনাকা মোনাকা 7 লাগে, মোনাকা 7 লাগে সেই। হ্যাঁ,
দেও দেও চাচা বিস্কুট দেও চাচাক বিস্কুট দেও চাচা তো বিস্কুট নেবো বিস্কুট দেও হ্যাঁ চাচি কয়ে দিছে